হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমাদের ট্যুরের ডে 5 ব্লগে আমি জানিয়েছিলাম আমরা রাত্রে 12:30টার দিকে অমৃতসর থেকে ট্রেনে উঠেছিলাম। তো ডে 6-এর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো উধমপুর স্টেশন। আমরা এখন নেমে পড়েছি উধমপুর স্টেশনে। এখান থেকে আমরা বেরিয়ে পড়ব বানিহাল স্টেশনের দিকে। উধমপুর থেকে বানিহাল বাই কার 4 ঘন্টা সময় লাগে। তো আমরা একটা গাড়ি বুকিং করে বেরিয়ে পড়েছিলাম বানিহাল স্টেশনের দিকে। আমরা শ্রীনগর কাশ্মীর যাওয়ার জন্য এই রুটটা চুজ করেছি শুধুমাত্র একটাই কারণে, বানিহাল টু শ্রীনগর আমরা ওখানকার লোকাল ট্রেনে জার্নিটা এনজয় করব বলে। ডিটেলস ফলো করে তোমরাও তোমাদের কাশ্মীর ট্যুরের সময় এই রুটটা ফলো করতে পারো। আই এম শিওর ভীষণ মেমোরেবল একটা জার্নি পাবে তোমরাও। এই রুট থেকে যেতে যেতেই আমরা কাশ্মীরের ঠান্ডাটা একটু একটু ফিল করতে পারছিলাম। বুঝতেই পারছিলাম ওখানে গিয়ে আমাদের অবস্থাটা খারাপ হয়ে যাবে। তো 1.5-2 ঘন্টা পর কন্টিনিউ জার্নি করার পর আমরা একটু মাঝখানে রাস্তায় দাঁড়িয়েছিলাম, কারণ এতক্ষণ ধরে সেম পজিশনে বসে থাকতে থাকতে হাত পাটা ব্যথাই হয়ে যায়। যাই হোক, তারপরে আবার আমাদের গাড়ি ছেড়ে দিল কিছুক্ষণের মধ্যেই। দেন আমরা পৌঁছে গেলাম বানিহাল স্টেশনেই নেমেই আমরা দৌড়াদৌড়ি করছিলাম, কারণ শ্রীনগর যাওয়ার ট্রেনটা অলরেডি ঢুকে গেছিলো স্টেশনে। আমরা আর 2 মিনিট লেট করলেই আমরা ট্রেনটা পেতাম না। এই তো আমরা ট্রেনে উঠে পড়েছি। বানিহাল স্টেশন থেকে ট্রেনটা ছাড়লেই একটা ভীষণ বড় লম্বা একটা টানেল পড়ে। সেই টানেলটা ক্রস করে যখনই আমরা বেরালাম, পুরো চারিদিকে সাদা বরফ আর বরফ। চারিদিকে সাদা বরফ দেখতে দেখতে পুরো যেন চোখটা ধাঁধিয়ে যাচ্ছিল, এত সুন্দর লাগছিল দুদিকটা। সেটা মুখে বলে বোঝানোর মতো নয়, শুধু মনে হয় দেখলে তাকিয়েই থাকি, দুদিকটা চারিদিকে তাকিয়েই থাকি। আসলে ওখানকার লোকরা এগুলো দেখে দেখে অভ্যস্ত, প্রত্যেকটা সিজনেই ওরা এগুলো দেখতে পায়। কিন্তু আমরা যেহেতু এগুলো সচরাচর দেখতে পাই না, সেই কারণে আমাদের কাছে এটা একটা মেমোরেবল ট্রেন জার্নি হয়েছিল। ভীষণ আনন্দ হচ্ছিল। আমরা কন্টিনিউ গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জার্নিটা করেছি। শ্রীনগর পৌঁছানো পর্যন্ত প্রত্যেকটা স্টেশনে নামছি, 2-3 ফুট বরফ পড়ে প্রত্যেকটা স্টেশনে। ভীষণ আনন্দ করেছি, জার্নিটা খুব এনজয় করেছি আমরা। উইন্টার সিজনে হোয়াইট কাশ্মীর দেখাটার আনন্দটাই আলাদা, চোখ জুড়িয়ে যায়। তারপর ফাইনালি আমরা নেমে গেলাম শ্রীনগর স্টেশনে। এই যে এই ট্রেনটা লোকাল ট্রেন, এটা একটা বানিহাল থেকে শ্রীনগর পর্যন্ত এসে আবার রিটার্ন করে। তারপর আস্তে আস্তে আমরা স্টেশনের বাইরে বেরালাম ব্যাগপত্র সব নিয়ে। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আবার একদিকে ভীষণ এক্সাইটমেন্ট ছিল যে কাশ্মীরটা ঘুরবো, এক্সপ্লোর করব। তারপর আমরা ডিরেক্ট চলে যাই একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে, কারণ আমাদের নামতে নামতে প্রায় দুপুর 2টো হয়ে গেছিলো। লাঞ্চ করে ডিরেক্ট আমরা আমাদের হোটেলে চলে যাই। এটা আমাদের